আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে একজন হাফিজ সাহেব রয়েছেন, যিনি আমাদের সিলেটের কৃতি সন্তান, এবং সকলেই ওনাকে আশা করি দেখা মাত্রই চিনে নেবেন। হাফিজ আজহারুল ইসলাম ওসামা ভাই। উনি গত 2022 সালে আরটিভি পরিচালিত একটি তেলাওয়াত প্রতিযোগিতায় প্রথম স্থান হয়েছিলেন। এবং উনি, মানে আপনারা সকলেই জানেন যে ওনার মুখে মানে কথা বলতে গিয়ে বা তেলাওয়াত করতে গিয়ে অনেক ধরনের মানে একটু কষ্ট হয়, বা কষ্ট বলতে যেটা হচ্ছে আর কি, যে একটু থামিয়ে থামিয়ে কথা বলতে হয়। কিন্তু কথা বলার সময় যদিও সেই প্রবলেমটা থাকে, কিন্তু তেলাওয়াতের সময় যখন তেলাওয়াত শুরু হয়, তেলাওয়াত শুরু হলে পরে আর থামাথামি নাই, এক একাধারে তেলাওয়াত চলে। তো আমি আর কথা দীর্ঘায়িত করি না, আমি আগে হাফিজ সাহেবের সাথে কথা বলি। তো হাফিজ সাহেব, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকদিন পরে দেখা। আমি তো আসলেই সত্যি জানতাম না তোমার বাড়ি সিলেটে। আমার এই আজহার ভাই অর্থাৎ এই হাফিজ সাহেবের বাড়ি আমাদের সিলেটের কানাইঘাটে। জি, এখন বর্তমানে কই আছো? এখন বর্তমানে আছি সিলেটের মার্কাজুল হেদায়া, সিলেটের শিবগঞ্জে আছি। মানে এখানে পড়তেছো, মানে হিফজে আছো নাকি? জি না, এখন আমি জামাতে পড়ছি, মাদারিনাসাব তৃতীয় বর্ষে তো পড়ছি। আপনার যে আগে যে একটা সমস্যা ছিল হামজার ক্ষেত্রে, আউযুবিল্লাহ বলতে গিয়ে, এই সমস্যাটা কি আগের মতো কি আছে? যে আসলে ওই বিষয়টা আসলে আমি যখন এই শুদ্ধ ভাষায় কথা বলি, তখন এই জড়তাটা মোটামুটি থাকে, পুরোপুরি থাকে না, কিন্তু তিলাওয়াতের সময় আগের মতোই আছে। তেলাওয়াতের সময় ওই যে আগে হামজার মধ্যে যে সমস্যাটা হতো এখনো হয়, তবে কথা বলার সময় শুদ্ধ ভাষায় কথা বললে এই তেমন একটা জড়তা বোঝা যায় না। বোঝা যায় না। ঠিক আছে, তাহলে একটু তেলাওয়াত শুনি। জি, ইনশাআল্লাহ। সংক্ষেপে সামান্য। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وتول عنهم حتى حين وأبصر فسوف يبصرون. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. صدق الله العظيم. মাত্র 1 মিনিট তেলাওয়াতে আমার চোখ মানে লেগে যেতেছে। এরকম যদি অনাদারে আমি তেলাওয়াত শুনি, কি অবস্থা হবে জানি না। আসলে এই কোরআন শরীফের তেলাওয়াত আর কোরআন শরীফের মুজিজা কতটুকু, মানে কথা বলতে গেলে অনেক দ্বিধা হয়, মুখের মধ্যে কথাগুলো আটকায় যায়, কিন্তু যখনই তেলাওয়াত শুরু হয় কোনো থামাথামি নাই। আচ্ছা, তুমি কি মানে তারাবি তো পড়াইছো? জি, তারাবি পড়িয়েছি। তারাবির নামাজে যখন ইয়েগুলা দেই, তাকবীর গুলা দেই, হ্যাঁ। তাকবীর গুলার মধ্যে মোটামুটি জড়তা চলে আসে, তবে আমি এগুলা ধুমিয়ে রাখার চেষ্টা করি। কিন্তু যখন তেলাওয়াত শুরু করি এই সূরা ফাতিহাতে, তখন আর আসে না। মানে তেলাওয়াত শুরু করলে প্রবলেম নাই। জি না, আর আর ধরেন মাঝে মধ্যে যে তাকবীর গুলো দিয়ে রুকুতে যাওয়ার সময়, সিজদাতে যাওয়ার যাওয়ার সময় সময় মাঝে মধ্যে কিছু জটকা আসে। আসে, মাঝে মধ্যে, সব সময় না। তো জি না। চেষ্টা করো এটা কন্ট্রোল রাখার। কন্ট্রোল রাখা যায়। এটা তো মানে এটার জন্য এটা কি কখনো কি আফসোস হয় যে অন্যরা ভালোভাবে সঠিকই কথা বলতে পারে, আপনার কষ্ট হয়, এরকম কি কোনো সময় কিছু হয়েছে? এটা তো অবশ্যই, মানে নিজের লাগবে, খারাপ লাগবে যে অন্যরা সুন্দর করে কথা বলতে পারে, আমার মুখের মধ্যে জটকা। এজন্য সকলের কাছে আবেদন, আমার জন্য একটু কাজ করে দোয়া করবেন, আপনি আমার জন্য দোয়া করবেন, যাতে আল্লাহ তাআলা এই জড়তাটাকে আমার মুখ থেকে পরিপূর্ণভাবে দূর করে দেন। দর্শক সকলেই দোয়া করবেন হাফিজ আজহারের জন্য, যে ওনার মুখের জড়তা যেটা আছে ওটা যাতে আল্লাহ পাক পরিপূর্ণভাবে মানে দূর করে দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।